লেবাননের একেবারে প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ১৭ জন। আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে হতাহতদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। একটি ভবনে হামলা চালানোর পর ওই শিশুরা হতাহত হয়। আবাসিক এলাকায় F-35 যুদ্ধবিমান দিয়ে দুটি হামলা চালানো হয় বলে জানায় এনএনএ। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা লেবাননের রাজধানীতে একটি টার্গেটেড স্ট্রাইক চালিয়েছে। হামলার স্থান লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গুরুত্বপূর্ণ দাহিয়া ফ্যাসিলিটির কাছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এই ঘটনায় বিস্তারিত কিছু জানায়নি তারা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আল জাজিরা জানিয়েছে দাহিয়া লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের শক্ত অবস্থান হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে টার্গেটেড আততায়ী হামলা চালানো হয়েছে সেখানে। এর আগেও এই এলাকায় হামলা চালানো হয়েছিল। শুক্রবারের ওই হামলায় বেসামরিক ব্যক্তি হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানা গেছে। এর আগে দিনের শুরুতে উত্তরাঞ্চলীয় ইসরায়েলে ১৪০টি রকেট দিয়ে হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এর আগে গ্রুপটির প্রধান হাসান নাসরুল্লাহ পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ৩ বার এই রকেট হামলা চালানো হয়েছে।